খুব প্রবলেম হয়ে গেছে, আটকে রেখেছে, যেতে দিচ্ছে না এখনো। মানে যে আমাদের টিম ম্যানেজার আছে তাদের ভুলে আমাদের সবাইকে আটকে রেখেছে, কিছু করার নেই। হোটেলেরও কোনো দোষ নেই, হোটেল থেকে যদি এরা বেরিয়ে যায় হোটেলের মালিকের টাকা না পাওয়ার চান্সেস খুব আছে, এটা খুবই উঠে গেছে সব। টাকা এদিকে এদিকে একবার ডুব দিয়ে দিয়ে মা পড়ছে। ঝিলকা শহরের জন্যই তো এই জলটা ঝিলালাম, ওইটা তারপর রিলস দেবো, ঠিক আছে? তো আমরা এখন শিকারাতে আছি আর আমাদের আপাতত প্লেন দেখতে ব্যস্ত। বাকি আধা লোকজন খাচ্ছে, একজন খেয়ে শেষ করে ফেলেছে, আরেকজন পোজ দিচ্ছে। এই যে ওইখানে পোজ দেবে বলে দাঁড়িয়ে আছে, আই মিন বসে আছে। এই যে আমরা তোমরা দেখো সবাই ওই পাশে শিকারার লোকজনরা সব ব্যস্ত নিজেরা নিজেদের নিয়ে, না কেউ আমাদের ছবি তুলে দিচ্ছে, না কেউ আমাদের ফটো তুলে দিচ্ছে। এদিকে আমরা সবাই পোস্টার্স দিয়ে বসে আছি, কিন্তু কোনো অ্যাক্টিভিটি করছে না কিছু। আমাদের শিকারা রাইড হয়ে গেল। এই যে মা পেছনে বলে হ্যাঁ তুই আমাকে ফেলে যা, আমাকে হোটেলের দিকে যাই এবার ফ্রেশ হয়ে খেয়ে দে। হ্যাঁ ব্যাগ মানে আগে মাকে হোটেলে রেখে আসি, হোটেলের দিকে যাই, তারপরে মাকে রেখে যাব, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে গো টু পেহেলগাম খেয়ে দে। শিকারা থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন বেরিয়ে যাওয়ার পালা। সবাই মোটামুটি রেডি। কইছে কি করবা? আমার মুখ দেখা কইছে কি করবা? শাড়ি পরবে? একটু তোমার কিছু কমেন্ট দাও না বাবা। শাড়ি আবার বল 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 এবার বল। কালকে আমি যদি শাড়ি পরে রিল না করতে পেরেছি তো আমার যা বোঝাপড়া এই পেছনে ক্যামেরার পেছনের ক্যামেরাম্যানের সাথে হয়ে যাবে, ঠিক আছে? ফেলে দেবো এগুলো সব বাজে হয়ে গেছে, রাস্তায় বাঁদরদের দিয়ে দেবো। খুব প্রবলেম হয়ে গেছে, আর কি করব। এখানে যে যাদের সাথে ট্যুরে এসেছি তাদের সাথে হোটেল মালিকদের কোনো ইস্যু হয়েছে পেমেন্ট নিয়ে। আমরা তো আমাদের পেমেন্ট করে দিচ্ছি, সব আটকে রেখেছে, যেতে দিচ্ছে না এখনও। মানে যে আমাদের টিম ম্যানেজার আছে তাদের ভুলে আমাদের সবাইকে আটকে রেখেছে, কিছু করার নেই। হোটেলেরও কোনো দোষ নেই, হোটেল থেকে যদি এরা বেরিয়ে যায় হোটেলের মালিকের টাকা না পাওয়ার চান্সেস খুব আছে, এটা খুবই স্বাভাবিক। দোষটা সম্পূর্ণই আমাদের যে ট্রিপ অর্গানাইজ করেছে তাদেরই, আর কি করব। এই যে সবাই দাঁড়িয়ে আছে। আপনার কি ফিলিংস? হ্যাঁ আবার আসবেন? আরে বাবা হেমা মালিনী থেকে এর দায়িত্ব হচ্ছে হোটেলে কি করবি, ঘর মুছবে না? তোর দায়িত্ব হচ্ছে যারা যারা ঘর মুছে একটু তাদের কপাল টপাল ঘেমে যাবে তো তাদের একটু মাথায় পঞ্চ করে দিবি ঘামটা। এই যে আর এই যে একাই খেলাবে। একটা কথা বলবো, তুমি কি করবে? কোথায়? এখানে হোটেলে আটকে দিবে রান্না। তুমি যে কামরা থাকবে ওই তুমি রিল করবে। কি অবস্থা, সবাই আটকে রয়েছে। এখন বাজে 3:30, জাস্ট আমাদের গাড়ি ছাড়লো শ্রীনগরকে টাটা করে যাচ্ছি পেহেলগাম। তো আর কি একটু রেস্ট নেবো এখন গাড়ির মধ্যে, যেতে মোটামুটি 3 ঘন্টা লাগবে।
আর রেস্ট নিয়ে আরো বেশ কিছুক্ষণ লাগতে পারে, ওই 4 ঘন্টা 4.5 ঘন্টা ধরে রাখলাম। ওই পৌঁছাতে 8টা বাজবে। এখন আমরা মেন রোড ছেড়ে অনন্তনাগের রাস্তায় ঢুকেছি। আমরা এখন যাচ্ছি আপেল বাগানের মধ্যে দিয়ে, আর এখানে একটু দাঁড়িয়ে নেব, কিছু ফটোশুট ভিডিও করে নেব। ভাই আমাদের জন্য এখানে আপেল বাগানের অ্যাপেল জুস নিয়ে এসছে। দারুণ অ্যাপেল জুস, দারুণ খেতে। আপেল বাগানের মাঝখানে দাঁড়িয়ে আপেল জুস। আপেল বাগানে ঘোরাটোরা হয়ে গেল, আবার গাড়িতে উঠে বসে পড়েছি। এখনো আপেল বাগান কিন্তু দুদিকে শেষ হয়নি, দুদিকে এখনো আপেল বাগান, কত দূর পর্যন্ত কে জানে। এখন শুধু আপেলের ফুল ফুটে রয়েছে। এই ধরুন সেপ্টেম্বর অক্টোবর মাসে আপেল পেকে টাসা হয়ে যায়। চলুন আগে। চলে এসেছি হোটেল স্নোভিউ। আমরা পেহেলগামে এসে গেছি মোটামুটি কটা বাজে তখন, 7টা 7:30 পৌনে 8টা। তারপরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম, তাই আর ভিডিও করিনি। তো এই যে হচ্ছে আমাদের রুম, সোমা আর মা শুয়ে রয়েছে, আর আমি ওই যে নিচে বিছলাম। আর এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে -2 মোস্ট প্রবলি। আর মার খুব ঠান্ডা লাগছে, দুটো কম্বল চাপিয়ে রেখেছি। আর সোমার খাওয়া হয়ে গেছে, আমি খেতে যাব এখন। মাকে এখানেই খেতে দিয়ে দিয়েছি, আর সোমা খেয়ে এসছে। এবার আমি যাব আবার ডাইনিংয়ে খেতে। তো আর কিছু না, আজকের দিনটা এখানেই শেষ করব। না শেষ করার আগে ডাইনিংটাও দেখাবো। তো খেতে যাই। এই যে কিচেনে বলছি কি, এই যে ডাইনিং রুমে ঢুকবো এখন। সবাই খেতে বসে গেছে, এবার আমিও খেতে বসে যাই। খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। এখন এখানে টেম্পারেচার মাইনাস দেখাচ্ছে, -1 কি 0 হবে। তো ভালো ঠান্ডা। আমি একটু মাকে নিয়ে টেনশনেই আছি। বাকিটা ভগবানের ইচ্ছা, ভগবান ভালোই করবে, কোনো খারাপ কিছু হতে দেবে না, আমি শিওর। তো আজকের দিনটা এখানেই শেষ করব। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। আর হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।